হ্যালো এভরিওয়ান, আজকে কিছু জানবো কিছু শিখবো, এই নিয়ে ক্লাস স্টার্ট করব। কি শিখবো কি জানবো দেখো আজকে। আরে চামচ এখানে খাওয়া কিছু হবে না, আজকে কিছু একটা তো শিখবো আমরা। কি শিখবো? খাওয়া দাওয়া হবে, নিশ্চয়ই হবে, তারপরে আমরা শিখবো। কি শিখবো দেখো, এখন আমরা আজকে কি টপিক স্টার্ট করব না লাইট, যার অলরেডি আমরা ক্লাস করে নিয়েছি দুটো। অলরেডি আমরা ক্লাস করে নিয়েছি। আজকে আমরা কি পড়বো না কার্ভ এন্ড স্ফেরিক্যাল মিরর। কার্ভ এন্ড স্ফেরিক্যাল মিরর আমরা আজকে পড়বো। দেখো এই কার্ভ আর স্ফেরিক্যাল মিররে কি আছে, দুটো জিনিস দেখো। আমার হাতে একটা স্পুন আছে, এই স্পুনটা দেখো ভালো করে। অবভিয়াসলি এটা খাওয়া দাওয়া হবে, কিন্তু এই স্পুনটা দেখো, এই স্পুনটা দিয়ে কিন্তু আমরা কি দেখবো আজকে স্ফেরিক্যাল মিরর আর হচ্ছে কি কার্ভ মিরর আমরা কিন্তু বুঝবো। মিরর দুটো টাইপসের হচ্ছে, একটা হচ্ছে কি কনভেক্স মিরর আর কনকেভ মিরর। ভালো করে দেখো, আমি এখানের সঙ্গে এটাকে কি করলাম না এইভাবে যদি রাখি, এটা দেখবে এটা হচ্ছে কি দেখো, এটা হচ্ছে রিফ্লেক্টিং সারফেস হয়ে যাচ্ছে। তার মানে কি হচ্ছে, এটা হচ্ছে কি না কনভেক্স মিরর। এটা হচ্ছে কি কনভেক্স মিরর। এটা দেখো, এটা যদি আমি এরকম করি তখন কি হচ্ছে না এটা হচ্ছে কনকেভ মিরর। তাহলে আমরা কি দেখতে পেলাম, এটা হচ্ছে কনভেক্স, এটা হচ্ছে কনকেভ। দেখো এটা তোমরা নিশ্চয়ই বাড়িতে, তোমরা প্রত্যেকের বাড়িতে আছে, সেটা দিয়ে তোমরা কিন্তু কনভেক্স আর কনকেভ এই টপিকসটা কিন্তু বুঝতে পারবে। দেখো কনকেভ আর কনভেক্স এই যে টপিকসটা, এখান থেকে এই টপিকসটা আমরা ভালো করে বুঝে নিলে কি করতে পারবো না রে ডায়াগ্রাম, ইমেজ ফরমেশন আমরা করতে পারবো। তো এখানে দেখো কি আছে, আমরা কি দেখলাম না কনভেক্স আর কনকেভ। আমার স্পুনের কাজ শেষ হয়ে গেছে, আমি স্পুনটা রেখে দিলাম। তাহলে দেখো এবারে খাওয়া দাওয়া নিশ্চয়ই হবে, আমরা আগে টপিকসটা বুঝে নিই, তারপরে খাওয়া দাওয়া হবে। চলো এবারে কি আছে না কনকেভ মিরর। কনকেভ মিরর আর কনভেক্স মিরর। কনকেভ মিরর দেখো এটা কি আছে, এটা হচ্ছে রিফ্লেক্টিং সারফেস, এটা হচ্ছে মিররের সাইন হয়, এটা হচ্ছে মিরর, এখানটা রিফ্লেক্ট করে, আমরা এটা দেখেছি। তাহলে মিরর যদি এইভাবে রিফ্লেক্ট করে, এটা হচ্ছে কি মিরর, এখান থেকে রিফ্লেক্ট করবে, এটা হচ্ছে কি রিফ্লেক্টিং সারফেস। অলরেডি আমি এখানে ড্র করে রেখেছি। এবারে দেখো এই যে প্রিন্সিপাল অ্যাক্সিস কি, এখানে কিছু কিছু টার্ম লেখা আছে। কি কি টার্ম? একটা হচ্ছে পোল, স্ফেরিক্যাল পার্টের যে সেন্টার। স্ফেরিক্যাল এই যে মিররের যে সেন্টার, সেটাকে আমরা কি বলবো না পোল বলবো। মিররের যে সেন্টার সেটাকে আমরা কি বলবো পোল। এরপরে দেখো সেন্টার অফ কার্ভেচার। সেন্টার অফ কার্ভেচারটা কি একটা ইমাজিনারি একটা পয়েন্ট, যেখানে হচ্ছে কি না স্পেয়ারের সেন্টার হচ্ছে, সেটা হচ্ছে কি সেন্টার অফ কার্ভেচার। স্পেয়ারের যে সেন্টার এটা হচ্ছে কি না স্ফেরিক্যাল সারফেসের যে সেন্টার সেটা হচ্ছে পোল। আবার এই স্পেয়ারের যে সেন্টার সেটাকে আমরা কি বলবো সেন্টার অফ কার্ভেচার। এবারে প্রিন্সিপাল অ্যাক্সিস আমরা দেখতে পাচ্ছি কি পোল থেকে আপ টু সেন্টার অফ কার্ভেচার, পুরো যখন স্পেয়ারটাকে কভার করছে সেটাকে আমরা কি বলবো না প্রিন্সিপাল অ্যাক্সিস। এরপরে দেখো কি আছে, রেডিয়াস অফ কার্ভেচারটা কি, এখানে এটা রেডিয়াস অফ কার্ভেচার লেখা নেই, এটা তোমাদেরকে কিন্তু তোমরা লাইটটা দেখো ডায়াগ্রাম করে তোমরা বুঝবে, তাহলে কিন্তু তোমাদের ক্ষেত্রে অনেক কিন্তু ইজি হবে কি না রে ডায়াগ্রাম করাটা। রেডিয়াস অফ কার্ভেচারটা কি হচ্ছে না পোল থেকে সেন্টার অফ কার্ভেচারের মধ্যে যে ডিসটেন্স, সেই ডিসটেন্সটাকে আমরা কি বলবো না রেডিয়াস অফ কার্ভেচার। দেখো এই যে রিফ্লেক্টিং সারফেস বা তোমার কনকেভ মিরর, কনভেক্স মিরর কিভাবে ইমেজ ফরমেশন হয়, রুলস গুলো কি কি সেটা আমরা দেখব। ইমেজ ফরমেশনের ক্ষেত্রে রুলস কি কি সেটা আমরা দেখব। দেখো তাহলে এই যে পার্ট, এই যে টপিকস, সেটা এখান থেকে আমরা দেখলাম। এখান থেকে আমরা কি দেখব না রুলস, ইমেজ ফরমেশনের রুলস, তারপরে আমরা দেখব কি না ইমেজ ফরমেশন। তাহলে দেখো এই যে টপিক, এটা আমরা এর পরের টপিক যেটা হচ্ছে কি না রুলস টু ইমেজ ফরমেশন। ইমেজ ফরমেশন রে ডায়াগ্রামের রুলস, আমরা যে কোনো রুলসে তো আমরা করতে পারি না, তো সেজন্য কি হয় কিছু রুলস আছে যে আমরা কিভাবে রে ডায়াগ্রাম ড্র করব। দেখো একটা ইনসিডেন্ট রে যদি পোলে এসে রিফ্লেক্ট করে, পোলে এসে
পয়েন্ট অফ ইনসিডেন্ট হয়, পোল যদি পয়েন্ট অফ ইনসিডেন্ট হয় কার ক্ষেত্রে না কনকেভ মিররের ক্ষেত্রে, সেক্ষেত্রে কি হবে না সেম অ্যাঙ্গেল করে কিন্তু আবার সেম মিডিয়ামে কিন্তু বেরিয়ে যাবে কনকেভ মিররের ক্ষেত্রে। তাহলে কি হচ্ছে পোলে দেখো। আচ্ছা আরেকটা জিনিস তোমাদেরকে এখানে খুব ইম্পর্টেন্ট ভাইটাল জিনিস যেটা মনে রাখতেই হবে সেটা হচ্ছে কি না এই যে অ্যারো, উইদাউট অ্যারোতে তাহলে কিন্তু লাইট, তুমি যদি উল্টো দিকে অ্যারো দিয়েছো তাহলে লাইট অন্য দিকে চলে যাবে, মার্কসটা কেটে নেবে তোমাকেও, তোমার মার্কসটাও কিন্তু উল্টো দিকে চলে যাবে তখন। তাহলে কি হচ্ছে দেখো এই যে অ্যারোটা কিন্তু তোমাকে দিতে হবে কিভাবে না কোন দিক থেকে লাইটটা আসছে। দেখো লাইট ইনসিডেন্ট হচ্ছে এদিকে, অ্যারোটা আছে রিফ্লেক্ট হচ্ছে, অ্যারোটা কিন্তু এইভাবে করতে হবে। এখানে দেখো এটা পোলে রিফ্লেক্ট হচ্ছে, পোলে এসে ইনসিডেন্ট করছে, পয়েন্ট অফ ইনসিডেন্ট হচ্ছে, আবার সেম ওয়েতে মানে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট ইকুয়াল টু অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। ওকে, তাহলে এখানে দেখো আচ্ছা এই যে ডিসটেন্সটা এটা আমি পরে আবারও বলবো, এটা একটা কিন্তু পার্টিকুলার মেজারমেন্টে হবে, এটা কিন্তু এই নয় এখানে এখানে বসিয়ে দিলাম এখানে এখানে বসিয়ে দিলাম হবে না। তো সেখান থেকে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট ইকুয়াল টু অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। তো সেম ভাবে আমরা কনভেক্স মিররের ক্ষেত্রে দেখবো একই জিনিস, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট ইকুয়াল টু অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। এরপরে দেখো যদি একটা রে সেন্টার অফ কার্ভেচার দিয়ে পাস আউট করে, সেন্টার অফ কার্ভেচার দিয়ে যদি পাস আউট করে তাহলে কি হবে না সেম ওয়েতে রিটার্ন ব্যাক করবে। এখানে যে অ্যারোটা দেখবে এই অ্যারোটা খুব ভালো করে দেখবে, দেখো এখান থেকে আগে আসছে। আমরা অনেকেই ভুল করি, কিরকম ভুল করি এইভাবে করলাম, আগে এখানে এইরকম করলাম দিয়ে এখানে এরকম করে দিলাম না, আগে তুমি এটাকে এখান থেকে ওপরে এই দিকটা দেখাও, মানে এদিক থেকে আসছে, তারপরে নিচের দিক থেকে তুমি এটাকে দেখাও যে সেম ওয়েতে রিটার্ন ব্যাক করছে। এই ভুলটা করবে না, এই ভুলটা করবে না। তার মানে কি হচ্ছে আগে ওইদিকে যাচ্ছে তারপরে এইদিকে আসছে, এই ভুলটা করা যাবে না। একটা রে অফ লাইট যখন কি হচ্ছে সেন্টার অফ কার্ভেচার দিয়ে কি করছে পাস আউট করছে, তখন সেম ওয়েতে রিটার্ন ব্যাক করবে। সেম কেস আমরা কি দেখবো, একটা রে প্যারালাল টু দা যদি প্রিন্সিপাল অ্যাক্সিস হয়, এটা হচ্ছে প্রিন্সিপাল অ্যাক্সিস, এটা হচ্ছে প্রিন্সিপাল অ্যাক্সিস, এর আগেই আমরা দেখেছি প্রিন্সিপাল অ্যাক্সিসের প্যারালাল যদি হয় তাহলে কি হবে না সেটা কোথা দিয়ে পাস আউট করবে, রিফ্লেক্ট হয়ে ফোকাস দিয়ে পাস আউট করবে। সেম ভাবে আমরা সেম কেসে দেখবো আমরা। এরপরে দেখো আরেকটা রে যদি কি হয় ফোকাস দিয়ে পাস আউট করে তাহলে সেটা কোথা দিয়ে কার প্যারালাল হবে না প্রিন্সিপাল অ্যাক্সিসের প্যারালাল হবে। তাহলে এর ক্ষেত্রেও সেম, দেখো এই যে রে এই যে অ্যারো এগুলো কিন্তু খুব ভালো করে মাথায় রাখতে হবে। তাহলে দেখো একটা রে প্যারালাল টু দা প্রিন্সিপাল অ্যাক্সিস আফটার রিফ্লেকশন ফোকাস দিয়ে পাস হচ্ছে, আরেকটা কি হচ্ছে একটা ফোকাস দিয়ে যখন পাস আউট করছে সেটা কি হবে প্যারালাল টু দা প্রিন্সিপাল অ্যাক্সিস। এরপরে দেখো আমরা যে টপিকটা করব সেটা হচ্ছে কি না রিয়েল ইমেজ আর ভার্চুয়াল ইমেজ। রিয়েল ইমেজ মানে কি, যখন দুটো রে অ্যাকচুয়ালি ইন্টারসেক্ট করছে, অ্যাকচুয়ালি একটা জায়গায় মিট করছে সেখানে ইমেজটা ফর্ম করবে, কিন্তু এই যে অ্যাকচুয়ালি মিট যদি করে তাহলে সেটা কি হয়ে যাবে না রিয়েল ইমেজ ফর্ম করবে। আর কি হচ্ছে ভার্চুয়াল ইমেজ মানে কি অ্যাপিয়ার টু মিট, মনে হচ্ছে ওখান থেকে আসছে, মনে হচ্ছে ওখান থেকে আসছে, তাহলে সেখানে কি হবে না অ্যাপিয়ার টু মিট হবে। আরেকটা রিয়েল ইমেজকে আমরা কি করতে পারি না অবটেন করতে পারি, স্ক্রিনে ধরতে পারি, কিন্তু ভার্চুয়াল ইমেজকে আমরা স্ক্রিনে ধরতে পারি না। দেখো আজকের টপিকস এখান পর্যন্তই। এরপরে দেখো আমরা ইমেজ ফরমেশন দেখবো, কিভাবে ইমেজ ফরমেশন হয়। যদি একটা অবজেক্টকে আমি পোল আর ফোকাসের মিডিলে রাখি কোথায় ইমেজ ফর্ম হবে, ইমেজের ক্যারেক্টারিস্টিক্স কি হবে, সাইজ কি হবে, এগুলো আমরা পরের ক্লাসে দেখব। অবভিয়াসলি তোমরা ভিডিওটা লাইক ও সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটা পুরোটা স্কিপ না করে কিন্তু তোমরা পুরোটা কিন্তু ভিডিওটা দেখবে।